বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা জানব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়, খন্দকের যুদ্ধ। যুদ্ধটি কেন হয়েছিল, কারা জড়িত ছিল, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কৌশল গ্রহণ করেছিলেন এবং এর ফলাফল কি হয়েছিল, সবকিছুই থাকছে আজকের কন্টেন্টে। যা থাকছে: খন্দকের যুদ্ধের পটভূমি, যুদ্ধের কারণ ও সময়কাল, মুসলমানদের কৌশল, খন্দক খনন, শত্রুপক্ষের পরিকল্পনা ও ব্যর্থতা, সাহাবীদের ত্যাগ ও ভূমিকা, ইসলামের বিজয়ের শিক্ষা। মূল আলোচনা। খন্দকের যুদ্ধ সংঘটিত হয় ৫ম হিজরিতে মদিনায়। এই যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলেও ডাকা হয়, কারণ মক্কার কুরাইশ, বনু নাদির, বনু কাইনুগা, বনু কুরাইজা সহ আরও বহু গোত্র একত্র হয়ে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। মদিনাকে রক্ষা করতে প্রিয় নবী সাহাবীদের পরামর্শ নেন। হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুয়ের পরামর্শে মদিনার একাংশে একটি বিশাল খন্দক বা পরীক্ষা খনন করা হয়, যা ছিল আরব ভূখণ্ডে একেবারে নতুন একটি কৌশল। শত্রুপক্ষ যখন মদিনায় পৌঁছে খন্দক দেখে অভতম্ব হয়ে পড়ে। তারা পরীক্ষা পার হতে না পেরে দীর্ঘ সময় অপেক্ষা করে, খাদ্য এবং মনোবলের অভাবে দুর্বল হয়ে পড়ে। অন্যদিকে মুসলমানরা কঠিন পরীক্ষার মধ্য দিয়ে ধৈর্য ও সংযমের এক অপূর্ব দৃষ্টান্ত স্থাপন করেন। এই যুদ্ধে ইসলামের বিজয় সামরিক নয়, বরং কৌশল, ঐক্য এবং আল্লাহর উপর নির্ভরতার মাধ্যমে অর্জিত হয়। জি হ্যাঁ, খন্দকের যুদ্ধ, যাকে আহজাব যুদ্ধ বলা হয়, সম্পর্কে কুরআনে পরিষ্কারভাবে আলোচনা করা হয়েছে। বিশেষ করে সূরা আল আহজাব বা সূরা ৩৩-এ এই যুদ্ধের বিস্তারিত চিত্র ফুটে উঠেছে। এই যুদ্ধের প্রতি ইঙ্গিত করে আল্লাহ পাক কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয জাআতকুম জুনুদুন ফাআরসালনা আলাইহিম রিহান ওয়া জুনুদান লাম তারাউহা ওয়া কানাল্লাহু বিমা তা'মালুনা বাসীরা ইয জাউকুম মিন ফাওকিকুম ওয়া মিন আসফালা মিনকুম وإذا زاغت الأبصار وبلغت القلوب الحناجر وتظنون بالله الظنون। সূরা আল আহজাব আয়াত ৯ ও ১০। বাংলা অনুবাদ। আয়াত ৯: হে মুমিনগণ, তোমরা তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ স্মরণ করো। যখন তোমাদের কাছে বাহিনী এসেছিল, তখন আমি তাদের বিরুদ্ধে প্রেরণ করেছিলাম এক প্রবল ঝড় এবং এমন বাহিনী যাদের তোমরা দেখোনি। আর আল্লাহ তোমরা যা করো সে সম্পর্কে সব কিছুই দেখেন। আয়াত ১০।